তরকারিটা এবার ঢেলে নেব একটা। তো বন্ধুরা, আমার এই চানা মশলার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চানা মশলা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো। এখানে নিয়ে নিয়েছি কাবলি চানা। কাবলি চানা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে চিটি মেরে নিয়েছি 4 থেকে 5টা। আর এরকম সুন্দরভাবে কিন্তু এই ছোলাগুলো দেখো গলে গেছে। আর এর মধ্যে কিচ্ছু অ্যাড করিনি। আর এর সঙ্গে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে এই যে কেটে নিয়েছি। এবার চলো অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলাটা তৈরি করে ফেলি ঝটপট। গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এবার কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1 টুকরো লবঙ্গ আর একটুখানি গোটা জিরে, সামান্য একটু হিং। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট, 1 চামচ ভর্তি কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আবার আর একটু কষিয়ে নেব। আদা রসুন দিয়েও সুন্দর করে এই যে একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সব কিছু দিয়ে সামান্য একটু জল দেবো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য। এবার সব মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব বন্ধুরা। এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার চারিদিক দিয়ে যে তেল বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব সব কিছু দিয়ে। চানাটা ঢেলে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা হাই করে দিয়ে জাল করব। 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। আর দেখো ঝোলটা প্রায় কম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দেব আর 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা কম করে দিয়েছি আর দিয়ে দেব চানা মশলা। চানা মশলাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দিলাম চানা মশলা। চানা মশলাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবার 1 চামচ ভর্তি গরম মশলা পাউডার দিয়ে দেবো। এটা কিন্তু এভারেস্টের গরম মশলা পাউডার। 1 চামচ গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে লুচির সঙ্গে, পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তরকারিটা এবার ঢেলে নেবো একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা, আমার এই চানা মশলার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল। তো বন্ধুরা, বাই বাই। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে
আর একটা সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।